হাই। হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। আপনারা ভালো আছেন তো? ঠিক আছে, আমিও ভালো আছি। ওকে, তাহলে আজকে শুরুতেই আমার সাবস্ক্রাইবের কথাটা জানিয়ে দিই। আমার সাবস্ক্রাইবারের দরকার। আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকে আমি একটা নতুন টপিক শুরু করছি, যদিও সেটা তালের উপর দিয়ে। হ্যাঁ, এই এপিসোডে আমি দুটো তালের উপরে বলবো, যেটা খুব গুরুত্বপূর্ণ এবং সকলের জন্য জানাটা খুব দরকার। আর আমি তো আপনাদের সাথে অনেক আগেও অনেক এপিসোডে আমি তালের উপরে অনেক কথা বলেছি, অনেক রকম কম্পেয়ার দেখিয়েছি, সাদৃশ্যতা, তারপরে বৈসাদৃশ্যতা আমার মানে তালের উপরে দেখিয়েছি। এবং মানে কোন কোন গানের মধ্যে এগুলো ব্যবহার হয় সে সব কিছু ডিটেলসে দিয়েছি। আজকের একটা যে তাল দুটোর কথা বলছি সেই তাল দুটোর নাম হলো পাঞ্জাবি তাল এবং যত তাল। যত একটা তাল, পাঞ্জাবি একটা তাল। তাহলে এই দুটো তালের পরিচয় সম্পর্কে জানলে আপনারা এর থেকে অনেক কিছু অনেক 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 কিছু জেনে যাবেন। হুম, এখন প্রশ্নটা হলো, এখানে আমাদের যে বিষয়বস্তুটা, এই তাল দুটোর মধ্যে অপরিসীম সাদৃশ্যতা। তাহলে আমি পার্থক্যটা কোথায় দেখছি? এই দুটো তালের মধ্যে 16 মাত্রা সম্পন্ন তাল। হ্যাঁ, মানে তালি খালি সব একই। তাহলে পার্থক্যটা কোথায় সেটা তো আমাকে জানতে হবে, সেটাই আলোচনার বিষয়বস্তু। পার্থক্যটা কোথায় এবং কী ধরনের গানেতে এই তাল দুটোর ব্যবহার হয় সেটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা। সাধারণত আমরা কিছু কিছু চাল দেখি, যেমন দাদরা কারপা। যদিও এটা শাস্ত্রীয় রাগের গানের মধ্যে পড়ে না, একদম পিওর যে শাস্ত্রীয় সঙ্গীত আমাদের হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে দাদরা কারপার ব্যবহারটা হয় নাই। হ্যাঁ, কিন্তু এই দুটো তাল এতটাই গুরুত্বপূর্ণ জায়গা অধিকার করে রয়েছে সারা ভারতের আমাদের হিন্দুস্তানি সঙ্গীতের। বলুন আপনি সব রকম রাজ্যের গানের মধ্যে, সব রকম গানের মধ্যে জায়গা জুড়ে রয়েছে, সেটা বলা বাহুল্য। কিন্তু আমি আজকে যে দুটো তালের কথা বললাম, পাঞ্জাবি এবং যত, এই দুটো কিন্তু পিওর মানে ক্লাসিকের মধ্যে না হলেও লাইট ক্লাসিকের মধ্যে এগুলোর ব্যবহারটা যথেষ্ট পরিমাণে রয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ জায়গা অধিকার করে রয়েছে। তাহলে আজকে আমি পাঞ্জাবি তালটার উপরে আপনাদেরকে হাতে তালি দিয়ে দেখাবো। তারপরে যদি সম্ভব হয় আমি তবলার আওয়াজটাও আপনাদের সামনে তুলে ধরবো। ঠেকাটা, আমি কিন্তু ঠেকার বাইরে যাচ্ছে না, এবং সেটা শুধুমাত্র এটা ডবলে না, এটা সিঙ্গেলেই হবে। ডবল বলে কিছু করব না আমি। হ্যাঁ, ডবলটা আপনাকে শিখে নিতে হবে, কিভাবে করতে হবে সেটাও আপনাদের পরে এপিসোডে আমি তবলায় ডবল বা চৌগুণ বা তিনগুণ কিভাবে করে সেগুলো আমি পরে অন্যান্য এপিসোডের মধ্যে অনেক পরে সেটা জানাবো। আগে ঠেকাটা সম্পর্কে আমাদের জানাটা খুব জরুরি। তাহলে আমি আজকে এটা শুরু করি। হ্যাঁ, পাঞ্জাবি তাল কম মাত্রা, 16 মাত্রার তাল। হ্যাঁ, এবং এটার পরিচয়টা পরে বলছি, আগে ঠেকাটা দিয়ে নিই, আপনাদের কাছে জানিয়ে দিই। দেখুন, ধা ধিক ধা ধা ধিক ধা তা ধিক ধা ধা গেন্নাতিক ধা ধা ধিক ধা ধা ধিক ধা তা ধিক ধা ধা গেন্নাতিক ধা ধা। আবার আপনাদের দেখাচ্ছি, ধা ধিক ধা ধা ধিক ধা তা কিক ধা ধা গেন্নাতিক ধা ধা ধিক ধা ধা ধিক ধা তা ধিক ধা ধা গেন্নাতিক ধা ধা। তাহলে এটার কটা মাত্রা? 16 মাত্রা। ধা ধিক ধা ধা ধিক ধা না তিক ধা ধা গেন্নাতিক ধা ধা। আমি এখানে এই করের মধ্যে দেখালাম, আবার দেখাচ্ছি, ধা ধিক ধা ধা ধিক ধা তা ধিক ধা ধা গেন্নাতিক ধা ধা। তাহলে এর মোট 16টি মাত্রা ঘুরে এসে আপনাদের সময় ফেলে দেখালাম। এবারে আমি এর পরিচয়টা দিয়ে দিচ্ছি। 16 মাত্রার তাল। হ্যাঁ, এবং বোলগুলো আপনাদের শোনালাম মুখে, তারপরে আপনাদের
আমি একেবারে তবলার আওয়াজে বোলগুলো শোনাবো। আমি যে বোলগুলো বললাম সেই বোলগুলোই আপনারা তবলাতেই পেয়ে যাবেন, এবং শুনতে শুনতে কানটা খুব তৈরি হয়ে যাবে যে কি বোলের মানে ঠেকাতে কি বোলগুলো চাটিটা মারছে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে মানে তালটা কি। চাটিটার উপরে আপনি বোলগুলো যখন ধরতে পারবেন তখনই বুঝতে পারবেন এটা কোন তালের উপরে হচ্ছে, এবং তালি খালি সম্পর্কেও আপনি সেটা ধরে ফেলবেন তবলার চাটির উপরেই। তাহলে আমি এখানে পরিচয়টা দিচ্ছি। পরিচয়টা হলো আপনার এখানে 4টে বিভাগ রয়েছে, 4খানা বিভাগ হচ্ছে। আমি প্রত্যেকটার মধ্যেই 2বার 3বার করে রিপিট করে ইচ্ছে করে বলছি। তার কারণটা আপনারা যদি বাই চান্স অখেয়াল হয়ে যায় একটা জায়গায়, আপনাদের আবার পিছিয়ে গিয়ে আবার শুনতে হবে, সেই ক্ষেত্রে আমি রিপিট করছি। এটাতে 4টে বিভাগ আছে। 4টে বিভাগের মধ্যে কটা তালি রয়েছে আমি আগেই বলেছি। তালি কাকে বলে? এই 2 হাতে যখন এই চাটিটা মারে তখনই এটাকে তালি বলে। তাহলে এখানে তালি কটা আছে? তালি 3টে তালি আছে। যখন আমি এইটা দেখাচ্ছি, মানে এটার থেকে এখানে সরিয়ে দিচ্ছি, সেটাকে বলছে খালি। এখানে তাহলে খালি কটা আছে? একটা খালি। তাহলে 3টে তালি আর একটা খালি আছে। আর আপনাদের প্রথমেই বললাম প্রত্যেকটা তালির মধ্যে কটা করে মাত্রা আছে? 4টে করে মাত্রা। তাহলে 4 × 4 = 16 মাত্রাস হয়ে যাচ্ছে। প্রত্যেকটা তালি, মানে শুধু তালি বলবো না, ভুল বলছি, এটা প্রত্যেকটা তালি প্লাস খালি মিলে, মানে 4টে বিভাগের মধ্যে প্রত্যেকটা বিভাগে 4টে করে মাত্রা আছে। তাহলে 4 × 4 = 16 মাত্রা হয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা আপনার বিভাগে যদি 4টে করে মাত্রা তাহলে এটাকে সমমাত্রিক তাল বলতে পারি আমি। এখানে 4-3 বা 4-2 বা 4-1 এরকম তো নেই, 4-4 করে 4টেই বিভাগের মধ্যে রয়েছে। তাহলে এটা সমমাত্রিক তাল হচ্ছে। এবং এইটার প্রথম মাত্রায় কি দিলাম? ধা ধি ধা। প্রথমটা হলো, প্রথম তালিটাকে সোম বলা হচ্ছে। এবং এখানে কোন কোন জায়গাতে তালি পড়ছে? প্রথম মাত্রায়, পঞ্চম মাত্রায় আর ত্রয়োদশ মাত্রায়, অর্থাৎ 13 নম্বর মাত্রাতে তালি পড়ছে। আর খালিটা কোথায় পড়ছে? নবম মাত্রাতে খালিটা পড়ছে। হ্যাঁ, তাহলে এটা আমি তালি 16 মাত্রাটা কিভাবে আমি 3টে তালি বললাম, প্রথম, পঞ্চম আর ত্রয়োদশে তালি, আর নবমে খালি পড়ছে। হ্যাঁ, তবে এইটার সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যে পাঞ্জাবি ত্রিতালটা বলছি, আমরা কতটুকু পাঞ্জাবি ত্রিতাল আমরা শুনি বলুন আপনি? মানে পিওর শাস্ত্রীয় সঙ্গীত আমরা পাঞ্জাবি ত্রিতালটা খুব একটা পরিচিত বলে তো মনে হয় না। কিন্তু ক্লাসিকের মধ্যেই এটা, আপনি ক্লাসিকের বাইরে বলতে পারবেন না। আছে কি না আমি বলতে পারি না, কেননা সারা রাজ্য জুড়ে যে কত রকম গানের উৎপত্তি এবং ব্যবহার, সেটা সম্পর্কে কি আর আমরা এত খবর রাখতে পারি? নিশ্চয় সম্ভব না। যতটা চেষ্টা করে রাখা যায় ততটাই মানে করি, জেনে যাই। যাই হোক, এইবারে এটা বলছে আপনার এটা কোন গানের সঙ্গে বাজানো হয়। আমরা কিন্তু সব গানের সঙ্গে সব তাল বাজাতে পারি না, কেননা গানের যে রিদিমটা থাকে সেটা ডিপেন্ড করছে কত মাত্রা দিয়ে। 3-3 হয়, 3-2 হয়, 2-2 হয়, 4-4 হয়, 4-5 হয়, ভাগের কথা বলছি। এরকম সমমাত্রিক বিষমমাত্রিক হয়। সেই গানের নোটেশনের উপরে বা তালির উপরে বা ছন্দের উপরে বেস করেই তালটা তৈরি হয়। হ্যাঁ, এবং তাল কিন্তু আমরা যেমন দেখুন 16 মাত্রার প্রচুর তাল আছে, শাস্ত্রীয় তাল। কিন্তু 16 মাত্রার প্রত্যেকটা তাল কি আমরা মানে শাস্ত্রীয় সঙ্গীত খেয়ালে গাই না ধ্রুপদ ধামারে গাই? নিশ্চয়ই গাই না। আমরা এক একটা গানের মধ্যে এক এক রকম তাল প্রযোজ্য, এবং তার কারণটা হচ্ছে এতে গানের একটা সৌন্দর্য, মাধুর্যতা বাড়ে এবং আমাদের মনকে আকর্ষণ করে, অর্থাৎ ইমপ্রেসড করে আমাদেরকে গানটা। মানে যখন আমরা কানে শুনি তখন আমাদের হৃদয়টা জুড়ে যায়। হ্যাঁ, সঙ্গীত এমনই একটা জিনিস। তাহলে এই গানটা, এই তালটা বিশেষভাবে
আপনার ঠুমরিতে ব্যবহার হয়। আমরা পাঞ্জাবি তাল এবং যৎ দুটোই আমরা ঠুমরিতে শিখেছি। হ্যাঁ, তাহলে এই তালটা আপনাদের শোনাচ্ছি, একবার শুনলে আপনারা বুঝতে পারবেন। তাহলে বুঝতে পারলেন তো, তালটা এটা হলো পাঞ্জাবি তাল। মানে এই যে ঠেকাটা চাটিগুলো মারছে, চাটির মধ্যে কিন্তু অনেক বিভিন্নতা রয়েছে। ধায়ের চাটি আলাদা, ধিয়ের চাটি আলাদা, কয়ের চাটি আলাদা, আবার আপনার ধাগের নাধি যেটা বলছে সেটারও চাটি আলাদা। আপনাকে কানটা আগে তৈরি করতে হবে, তাহলে আমি এইটা পাঞ্জাবি তালটা আপনাদের কাছে পুরোপুরিভাবে আমি কমপ্লিট করে দিলাম। এইবারে আপনাদের করতে হবে আমি আপনাদের কাছে আগেই তালটা জানিয়ে দিচ্ছি, কারণ এটা ইলেকট্রিক মানে ইয়েতে বাজাচ্ছি তো, যে কারণে অসুবিধে হয়ে যাচ্ছে একটু। আমি এবারে যতটাও শুনিয়ে দিচ্ছি, তারপরে আপনাদের কাছে সব পুরোপুরি বিশ্লেষণটা করব যত সম্পর্কে। ওকে? তাহলে আমি আগেই আপনাদের যতটা শুনিয়ে দিলাম। যতেতে কি দেখুন, আমি আপনার একটুখানি পার্থক্যটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এখানে যেটা বাজছে আমার বোল, যেটা একটু পার্থক্য, এগুলো পার্থক্য থাকে, এবং তবলার ঠেকা যারা দেন তবলাবাদকরা এরকম বিভিন্ন রকম মানে বোলের মানে কম্পোজিশন, মোট কথা আপনার মানে সিমিলারিটি রেখে অন্য ইয়ে করে। যেমন আমি এখানে বলছি ধা ধিন, ধা ধা তিন, তা তিন, ধা ধা ধিন ধা। আমি ধা ধা ধিন বলছি, কিন্তু তবলা যে এখানে তবলা যেটা বাজালাম ওটা কিন্তু ধা ধা বলছে না, শুধু ধা ধিন।
লাস্টের তৃতীয় তালিতে তৃতীয় তালিতে বলছে ধা ধিন, আর আমি বলছি ধা ধা ধিন, দুটোই হবে। আমি ধা আ না বলে ধা ধা বললাম, এটার কিন্তু কোনো পার্থক্যতা নেই। আপনাকে খেয়াল করতে হবে শুধু বোলটা কি, কোন বোলগুলো বাজাচ্ছে, বোলগুলো কি, হ্যাঁ, সেটার উপরে। তাহলে এবারে আমি আপনাদের কাছে আগে যতটা ক্লিয়ার করে দিই। যতটাও 16 মাত্রার তাল। হ্যাঁ, যতের তালটা আমি হাতে একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, ধা ধিন, ধা ধা তিন, তা তিন, ধা ধিন, ধা ধিন, ধা ধা তিন, তা তিন, ধা ধা ধিন, ধা ধিন, ধা ধা তিন, তা তিন, ধা ধিন, ধা ধিন, ধা ধা তিন, তা তিন, ধা ধা ধিন, ধা। তাহলে কি আমি কিভাবে বলছি? ধা ধিন ধা ধা বলছি। আবার তৃতীয় তালিতেও কিন্তু ধা ধা ধিন বলছি। দ্বিতীয় তালিতে কিন্তু ধা ধা তিন বলছে, ধা ধা তিন বলছে। কিন্তু তৃতীয় তালিতে তবলায় বলছে ধা ধিন, আমি বলছি ধা ধা ধিন। কিন্তু এখানে আমার যে টাইমিংই রয়েছে, টাইমিংয়ের মধ্যে যে মাত্রাগুলো আসতে, মাত্রা কিন্তু আমি 16 মাত্রার মধ্যেই কভার করছি। এখানে যেহেতু ধাঁধা বলছে না আর আমি ধাঁধা বলছি, সেখানে যে এখানে 16 মাত্রা আর ওখানে 15 মাত্রা সেটা কিন্তু না। এই যে ধা ধা আটা হলো দ্বিতীয় মাত্রা, ধিন 3 4, বুঝতে পেরেছেন? এই যে ধা তাহলে ধা আ ধিন ইন, ধা ধা তিন ইন, তা আ তিন ধা ধা ধিন ধা। তাহলে আপনি আঙুল দিয়ে যদি মাত্রাগুলো কাউন্ট করেন তাহলে আপনার টাইমিংও ঠিক হচ্ছে এবং আপনার বলাটার মধ্যেও কোনো রকম কোনো কম বেশি হবে না। তাহলে ধা ধিন, ধা ধা তিন, তা তিন, ধা ধা ধিন ধা। এই যত যে ব্যবহারটা করলাম বা তবলা যেটা শোনালাম, তো মোটামুটি মধ্যলয়ের মধ্যেই হয়ে গেল, কিন্তু যত আরেকটু স্লোতে হয় এবং পাঞ্জাবি তলা একটু স্লোতে হয়। তার কারণটা হচ্ছে এইটা হচ্ছে ঠুমরিতে ব্যবহার করা হয়। ঠুমরিটা রাগ বেসিসে, তো ঠুমরি তো রাগ ছাড়া তো হয় না, কিন্তু মিশ্র হয়। তো এখন এটা আমি বলবো, এটার পরিচয়টা আপনাদের জানিয়ে দিচ্ছি। তাহলে এর মধ্যেও কিন্তু আপনার 4টে বিভাগ আছে, 3টে তালি, একটা খালি, 4টে বিভাগ। 4 × 4 = 16, 4টে বিভাগ থাকলে তার কারণটা হচ্ছে প্রত্যেকটা বিভাগে 4টে করে মাত্রা থাকে। যদি 4টে বিভাগ রয়েছে এবং প্রত্যেকটা বিভাগে 4টে করে মাত্রা রয়েছে, তাহলে 4 × 4 = 16 মাত্রা হচ্ছে। এবারে বলছে যে প্রথম মাত্রা যখন আমি তালিটা দিচ্ছি তাহলে জানবেন তাহলে প্রথম মাত্রাটা সোম। আবার আরেকটা জিনিস আপনাদের এটার মধ্যেও বলছি যে এখানে প্রত্যেকটা বিভাগে কিন্তু 4টে করে মাত্রা, যেমন পাঞ্জাবিতে বললাম এখানেও ঠিক সেটাই বলছি। প্রতিটা বিভাগে 4টে করে মাত্রা হলে তাহলে এটাকে বিষমমাত্রিক বলতে পারছি না, এটাকে সমমাত্রিক তাল আমাকে বলতে হচ্ছে। আর প্রথমে যখন তালিটা পড়ছে তাহলে প্রথম তালিটাকে কাকে বলছে আগেও বলেছি, প্রথম তালিকে সোম বলছে। এবং কোন কোন মাত্রার মধ্যে এবারে 3টে তালি রয়েছে সেটা আপনাদের জানিয়েছি। সেটা হলো প্রথম মাত্রায়, পঞ্চম মাত্রায় আর ত্রয়োদশ মাত্রায়, অর্থাৎ 13 নম্বর মাত্রাতে আমাদের তালিটা পড়ছে। আর ফাঁকটা কোথায় পড়ছে? ফাঁকটা নবম মাত্রায় পড়ছে। এইটাও ঠিক, এর পরিচয়টা একই রকম। ওটাও যেমন আপনার ঠুমরিতে ব্যবহার হচ্ছে, এইটাও ঠুমরিতে ব্যবহার হচ্ছে। খুব সুন্দর শুনতে লাগে, অপূর্ব লাগে শুনতে। হ্যাঁ, মানে আমি তো কি বলবো,
মানে ঠুমরি গজল গীত এগুলো আমি অসম্ভব ভালোবাসি, অসম্ভব। তো যাই হোক, এইটা সমমাত্রিক তাল বলা হচ্ছে যেহেতু 4 মাত্রা করে প্রত্যেকটা বিভাগে রয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দুটো গানই বা দুটো গীতই বা দুটো সঙ্গীতই আপনার ঠুমরিতে বাজানো হয়। এইটা পাঞ্জাবি তাল যেমন ঠুমরিতে বাজানো হয়, তেমনি এই জট তালও ঠুমরিতেই বাজানো হয়। তাহলে এইটুকুনোর মধ্যেই আমি সীমাবদ্ধ থাকতে পারি, তার আর বেশি এর কিছু নেই পরিচয়, যেটা আপনাদেরকে পার্থক্যটা জানাবো। সাদৃশ্যতা সম্পূর্ণ। এবারে সবচেয়ে বড় পার্থক্য যেটা, আপনি তালি, খালি, বিভাগ, প্রতি বিভাগে 4 মাত্রা, সব মানে কি বল, সোম ফাগ দ্বিতীয় তৃতীয়, সোম দ্বিতীয় ফাগ তৃতীয়, এতেও সোম দ্বিতীয় ফাগ তৃতীয়, সোম দ্বিতীয় ফাগ তৃতীয়, প্রত্যেকটার মধ্যে, হ্যাঁ, প্রত্যেকটা বিভাগে সোম দ্বিতীয় ফাগ তৃতীয়, মানে দুটোর মধ্যে সর্বস্ব এক ঠুমরি গাওয়া হয়, সর্বস্ব এক। প্রথম তালিতেই হলো সোম। হ্যাঁ, তাহলে পার্থক্যটা কোথায়? দুটোই তো মানে আপনার ঠুমরিতে গায়। এইবারে আপনাকেও কিছুটা গেস করতে হবে, বুঝতে হবে, চেষ্টা করতে হবে পার্থক্যটা। পার্থক্য হলো আপনার বোলের ব্যবহার। বোল অর্থাৎ কথা। কথা হচ্ছে যে তবলার যে তালের যে বোলগুলো, যেমন ধা ধি, ধা ধা ধি, ধা তা ধি, ধা ধা ধি, ধা ধা, এই যে বলার স্টাইল, আমি ধা ধি ধা মানে কে ধা, ধা, কটাকে বলছি আধা মাত্রায় ক বলছি, আর আধা মাত্রায় গ্যাপ দিয়েছি। ধা 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 দিক ধা তা দিক ধা ধা কে, এই যে স্টাইলটা মুখেও বলছি এবং তবলাতেও বাজছে, তাতে আপনাকে ধরে নিতে হবে এটা কোন তাল বাজছে। বোলের উপর বেস করে, তালির উপরে বেস করে, তালি খালির উপর বেস করে আপনাকে খুব ভালোভাবে বুঝে নিতে হবে এটা কোন তাল হচ্ছে। তারপরে আপনার তালটা কিভাবে, তালের অ্যাপ্লিকেশনটা গানের উপর কিভাবে হচ্ছে, কেন গানের মুখরাটা কোন মাত্রার থেকে ব্যবহার হচ্ছে সেটাও আপনার খুব গুরুত্বপূর্ণ। সেটা সবার আগে দেখতে হবে। তার কারণটা হচ্ছে আপনার শুরুতে মুখরা কত মাত্রার থেকে শুরু হচ্ছে সেটা যদি আপনি না জানেন, আপনার সব পুরো গানটাই বেতালা হবে। সেই ক্ষেত্রে যতেরও একই রকম। যতে যেমন ধা ধিন, ধা ধা তিন, তা তিন, ধা ধা ধিন ধা। তাহলে এখানে ধায়ের ব্যবহারটা মানে তালিতে আছে, ধিনও আছে, গ্যাপ আছে, ওই গ্যাপটার মধ্যে একটা করে মাত্রা যাচ্ছে। ধা ধা ধিন, ধা ধা ধিন, তা তিন, তা তা আ, আ মানে গ্যাপ, তা তিন, ধা ধা মানে গ্যাপ, ধা ধিন ধা। তো এই যে গ্যাপটা, টাইমিং, সেই টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে কেন ওই টাইমিংয়ের মধ্যে আয়ের যে তা, এই যে করছি আয়ের মধ্যে একটা আরেকটা মাত্রা যাচ্ছে। তাহলে এইভাবে আমাকে বোলের উপর বেস করে, স্টাইলের উপরে বেস করে আমাকে বুঝে নিতে হবে কোন তালটা কোন গানের মধ্যে বাজছে বা বাজানো হচ্ছে। আমি যখন একটা গান গাইব, ঠুমরি বা গজল বা ভাজন, তাও গজল ভাজনটা অতটা টাফ না ঠুমরি যতটা টাফ। ঠুমরি খুবই টাফ। হ্যাঁ, তো কেননা এইসব তালগুলোকে ব্যবহার, মানে তালের মধ্যে গান গাওয়াটা যথেষ্ট কঠিন ব্যাপার। যাই হোক, তাহলে আমি এতটাই আপনাদের জানিয়ে দিলাম। শুদ্ধমাত্র যত আর পাঞ্জাবির মধ্যে পার্থক্য হলো আপনার বোলের, আর কিচ্ছু না, শুধু বোলের। আর A to Z এটার মধ্যে আপনার সাদৃশ্যতা রয়েছে। তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকুন আপনারা।